খাবার সোডা নাকি একটা ট্রে বানালে মনে করো তাহলে সবটি একবারে খেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে দানাদার খাদ্য মিক্স করি এবং ছাগলের আদর্শ দানাদার নিয়ে। তাছাড়া একটা প্রাপ্তবয়স্ক কতটুকু ঘাস এবং দানাদার খায়, প্রতিদিন আমাদের ছাগলগুলোর কত টাকার দানাদার খাদ্য প্রয়োজন হয়, সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। হচ্ছে এক বস্তা সয়াবিনের ভুসি, গমের ভুসি, আর এই জায়গায় হচ্ছে গিয়া কুড়া হচ্ছে গিয়ে এক বস্তা ধানের কুড়া। আমরা যেভাবে দানাদার মিক্স করি না কেন, আমাদের দানাদার সাথে এমন কিছু উপাদান বা মশলা ব্যবহার করতে হবে যার মাধ্যমে ছাগলের একাধিক রোগবালাই দানাদারের মাধ্যমে সমাধান হবে। আমরা আজকে আপনাদেরকে যে আইটেমগুলো দেখিয়ে দেব, ওগুলো ব্যবহার করলে ছাগলের একাধিক সমস্যার সমাধান হবে। যেমন ধরেন ছাগলের হজমজনিত সমস্যা, পাতলা পায়খানা, পেট ফেঁপে যাওয়া, তারপরে ছাগল সময় মতো হিটে না আসা। তাই দেরি না করে আসুন আমরা জেনে নিই সেই আইটেমগুলো কি কি। প্রতি 100 কেজি খাবার হিসাবে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা দানাদার হিসাবে যে মিক্স করি না কেন, এই জিনিসগুলো আমরা অবশ্যই ব্যবহার করব। প্লাস খাবার সোডা নাকি, হলুদের গুঁড়া, কালো জিরা, আজওয়াইন অথবা জৈন। তারপরে এগুলা দানাদার খাদ্যের উপরে ছিটিয়ে নিতে হবে। ডিসিপি পাউডার ক্যালসিয়ামের ভালো একটি সোর্স, সহজলভ্য এবং দামও অত্যন্ত সাশ্রয়ী। কালো জিরা বহু ঔষধি গুণ সম্পন্ন একটি উপাদান। হলুদ ছাগলের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে। এছাড়া হলুদ সর্দি কাশি ও ছাগল হিটে না আসা নানাজনিত সমস্যার সমাধান করতে কার্যকরী। খাবার সোডা ছাগলের হজমজনিত সমস্যা, পেটের নানা সমস্যা, পেট ফাঁপা সহ নানা সমস্যা সমাধানে কার্যকরী। আজওয়াইন ছাগলের হিটে না আসা সহ নানা সমস্যার সমাধান করে। আমাদের যে দানাদার খাদ্য, এগুলো অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। আমরা মূলত যেভাবে খরচ কম হয় সেভাবেই করার চেষ্টা করি। আসুন আমরা জেনে নিই ছাগলের আদর্শ দানাদার সম্পর্কে। আজকে আমরা ডিয়ার তাহমিদুদ্দিন থেকে ছাগলের খাদ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রতি 100 কেজি ওজনের পশুর জন্য 3 কেজি দানাদার খাদ্য প্রয়োজন। প্রতিটা ছাগলের জন্য 60% ঘাস এবং 40% দানাদার খাদ্য প্রয়োজন। প্রতিটা ছাগলের কি পরিমাণ পুষ্টি প্রয়োজন, যেটা আমরা দানাদার এবং ঘাসের মাধ্যমে পূরণ করতে পারবো। 60% শর্করা, 20% প্রোটিন, 17% ফাইবার, 3% ভিটামিন ও মিনারেলস। 1 নম্বরে 60% শর্করার মধ্যে ভুট্টা, গমের ভুসি, রাইস ব্রান অথবা ধান নিফিস করে খাওয়ানো যাবে। 20% প্রোটিন, সয়াবিনের খোল, বাদামের খোল অথবা সরিষার খোল, নারিকেল খোল, কালো জিরার খোল, যে কোনো একটি 20% দিতে হবে প্রোটিন পূরণের জন্য। 17% ফাইবার, ডাবলির ছাল, মসুরের ছাল, ছোলার বুটের ছাল, যে কোনো একটি। মিনারেল প্লাস ভিটামিন থাকবে 3%। এক্ষেত্রে আমরা ক্যালসিয়াম হিসেবে ডিসিপি গোল্ড অথবা মিনারেল প্রিমিক্স ব্যবহার করতে পারি। প্রতিটা ছাগলের ক্ষেত্রে গড়ে 300 গ্রাম খাদ্য প্রয়োজন। যদি পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা থাকে এবং 100% কৃমিনাশক
বা কৃমিমুক্ত করা সম্ভব হয় তাহলে দানাদার খাদ্য কিছুটা কম বেশি করা যাবে, কোনো সমস্যা হবে না। আমরা আমাদের দানাদার খাদ্যগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে ফেলছি। তারপর এই মিক্সচারের সাথে ভুট্টা জাল দেওয়া মিক্স করে ছাগলকে পরিবেশন করা হবে। গম ও ভুট্টা যদি আমরা ভাঙিয়ে বা আলাম পরিবেশন করি তাহলে ছাগলের হজম হবে না। তাই গম ও ভুট্টা আমাদের ফার্মান্টেড পদ্ধতি অথবা জাল দিয়ে পরিবেশন করতে হবে। আমরা ভুট্টা মূলত জাল দিয়ে পরিবেশন করি, এতে অতি সহজে ছাগলের ভুট্টাগুলো হজম হয়। এছাড়া 1 কেজি ভুট্টা দিলে পুরো পাতিল ভরে যায়। আমরা ভুট্টাগুলো দানাদার খাদ্যের সাথে মিক্স করে ফেলছি, তারপর ছাগলের সামনে পরিবেশন করা হবে। ছাগলগুলো সব বাড়িতে নিয়ে আসা হচ্ছে। সব ভিতরে যাও ভিতরে খাওয়া যাচ্ছে রে। একটা খাবারের পাত্রে দিতে, হ্যাঁ একটা খাবার পাত্রে আমাদের এখানে সমস্যা হচ্ছে, বাচ্চাগুলো খেতে পারছে না। বাচ্চাদের একটু দেখা খেতে পারছে না, বাচ্চাগুলো খাবার না খেয়ে এইভাবেই সাইডে দাঁড়িয়ে আছে। আর ইয়ের কি অবস্থা, কি অবস্থা কই কোন পাই জানি, এই যে একটু শুকাইছে। হ্যাঁ বাচ্চা দিন মনে খাইতে একবারে সমস্যা নেই। বাচ্চা দিলে একটা ট্রে বানালে মনে করো ইয়ে তাহলে সবটি একবারে খেতে হবে। বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিচ্ছে না, ছাগল গাভী নিয়ে যাওয়া 100 দুধ দেয় না। কাকা এই খাবার দানাদারের পাত্রের সমস্যা হচ্ছে, এটার উচ্চতাটা 5 ইঞ্চি চড়া, বাচ্চাগুলা খেতে পারছে না। তাই আমরা বাচ্চাগুলোর জন্য নতুন একটি খাবার এবং দানাদার পাত্র বানাবো। একই সাথে পরবর্তী ভিডিওতে ছাগলের খাবার এবং দানাদার পাত্রের মাপ ও কি পরিমাণ টাকা খরচ হলো, আপনারা কিভাবে তৈরি করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাজার থেকে কিছু কাঠ এবং আগের খাবারের পাত্রের বেঁচে যাওয়া কিছু কাঠ দিয়ে নতুন একটি খাবারের পাত্র তৈরি করা হবে।